15 জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে যে জ্বালানিতে রূপান্তরিত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। উদাহরণ, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। 16 পরিবেশ সুরক্ষার জন্য তোমার 3টি কর্তব্য লেখো। উত্তর, পরিবেশ সুরক্ষার জন্য আমার 3টি কর্তব্য হলো: ক, বেশি করে গাছ লাগানো ও গাছের যত্ন নেওয়া। খ, জল ও বিদ্যুতের অপচয় কমানো। গ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা করা। 17 স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? উত্তর, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করার ক্ষমতা অক্ষুণ্ণ রেখে বর্তমানের উন্নয়ন করাই হল স্থিতিশীল উন্নয়ন। 18 পরিবেশ বান্ধব পরিবহনের 2টি উদাহরণ দাও। উত্তর, পরিবেশ বান্ধব পরিবহনের 2টি উদাহরণ হল সাইকেল এবং ইলেকট্রিক গাড়ি। 19 কার্বন পদচিহ্ন। কার্বন ফুটপ্রিন্ট কি? উত্তর, কার্বন পদচিহ্ন হল কোনো ব্যক্তি, সংস্থা বা কার্যকলাপের দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্গত গ্রিনহাউস গ্যাসের মোট পরিমাণ। 20 আজেন্ডা 21 কি? এর মূল লক্ষ্য কি? উত্তর, আজেন্ডা 21 হল 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে গৃহীত একটি কর্মপরিকল্পনা। এর মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী স্থিতিশীল উন্নয়ন অর্জন করা। দ্বিতীয় অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 1 বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? প্রধান বহির্জাত প্রক্রিয়াগুলি কি কি? উত্তর, পৃথিবীর উপরিভাগের ভূমিরূপের পরিবর্তনকারী প্রাকৃতিক শক্তি ও প্রক্রিয়াগুলিকে বহির্জাত প্রক্রিয়া বলে। প্রধান বহির্জাত প্রক্রিয়াগুলি হল আবহবিকার, ক্ষয়, পরিবহন এবং সঞ্চয়। 2 আবহবিকার কত প্রকার ও কি কি? উত্তর, আবহবিকার 3 প্রকার: ক, যান্ত্রিক আবহবিকার, খ, রাসায়নিক আবহবিকার এবং গ, জৈবিক আবহবিকার। 3 ক্ষয় কাকে বলে? ক্ষয়ের প্রধান মাধ্যমগুলি কি কি? উত্তর, প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ ও সমুদ্র স্রোতের দ্বারা ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ ও অপসারিত হওয়াকে ক্ষয় বলে। ক্ষয়ের প্রধান মাধ্যমগুলি হল নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র স্রোত ও ভূমজল। 4 নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের নাম লেখো। উত্তর, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ হল গিরিখাত, ক্যানিয়ন এবং জলপ্রপাত। 5 নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপের নাম লেখো। উত্তর, নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ হল পলল শঙ্কু, বদ্বীপ এবং প্লাবনভূমি। 6 বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল গৌড় এবং ইয়ারডাং। 7 বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল বারিয়ারি, বালিয়ারি এবং লোয়েস সমভূমি। 8 হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল বায়ুর ক্ষয় আকৃতির উপত্যকা এবং সার্ক। 9 হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম লেখো। উত্তর, হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপ হল গ্রাবরেখা এবং ড্রামলিন। 10 সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 2টি ভূমিরূপের নাম